মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সকলের জন্য একদম মুখরোচক আর পেট ভরে খাওয়ার মতো দারুণ একটা রেসিপি শেয়ার করছি। তো এখানে আমি ছোট ছোট 3টে টুকরো নিয়েছি, চিকেন নিয়েছি। এখানে চিকেনের বদলে মাটন নেওয়া যাবে। কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এবার চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে একটু কিমা করে নেব। এই পর্যায়ে শিলনোড়ার ওপরে রেখে একটু চটকে নেওয়া যাবে, আবার ব্লেন্ডারে দিয়েও কিমা করা যাবে। যার যেটা সুবিধা হবে সেইভাবে করে নেবে। তো ছোট ছোট করে কিমা করে নিয়েছি। এবার একটু থেতো করে নেব। যত ভালো ছোট করে কিমা করা যাবে ততই ভালো হবে। একটি ফ্রাইং প্যানে মাংস টুকরোগুলো রেখে দিলাম, সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ অবশ্যই একটু বেশি করে দিতে হবে, যত বেশি দেওয়া যাবে টেস্ট কিন্তু তত ভালো হবে। আর আজকের রেসিপিটি একটু মুখরোচক, ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করছি। তোমরা এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটো আধা আধি করে দিতে পারো। রসুনের ভাগটা অবশ্যই একটু বেশি দিতে হবে। আর আদা কুচিটা পরিমাণ মতো দিলেই হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চিমটে হলুদ। তো এখানে লবণ হলুদ একই সাথে একটু করে দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে সরিষার তেল প্রায় আধা কাপ মতো, যেখানে চা চামচের 3 থেকে 4 চামচ দিয়ে দিলাম। গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি। গ্যাসের চুলাটা হালকা লো ফ্লেমের ওপরে রেখে ঢাকনা দিয়ে খুব ভালো করে প্রথমে ভাজা ভাজা করে নিতে হবে। প্রথমে একটু জল বেরোবে, তারপরে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি একটি মিক্সার জারের ভিতরে নিয়ে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। আমরা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারি। শিলনোড়াতে বাটলে বেশি টেস্টি হয়। তো ফ্রেন্ডস দেখো, বেটে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি একদম আঠালো হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি একটি পাত্রে এটাকে উঠিয়ে নেব। ছোট ছোট করে আমি ঠিক ভর্তার আকারে ভাগ করে নেব। আর আজকের এই ভর্তাটি অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করবে। ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তো আজকের ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। সম্পূর্ণ নতুন আর ইউনিক একটা রেসিপি শেয়ার করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে ছোট্ট করে একটি লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।